হাতে যদি সময়টা একেবারেই কম থাকে আর যদি মিষ্টি দই খেতে মন চায়, এইভাবে একবার 10 মিনিটে জলের ভাবে মিষ্টি দই বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। এবার একটা কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে দিতে হবে চা চামচের 1 চামচের মতন ঘি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার ঘি ও চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার চিনিটা ক্যারামেল করে নিতে হবে। যখনই চিনিগুলো মেল্ট হয়ে ঠিক এরকমই লাল কালারের ক্যারামেলটা রেডি হয়ে যাবে, তখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 লিটার দুধ। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। 1/2 লিটার মানে 500 ml দুধ আছে, 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে ক্যারামেলটা দুধের মধ্যে মেল্ট হয়ে যায় বা দলা না পাকিয়ে থাকে, তার জন্য ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, এর মধ্যে দিতে হবে গুঁড়ো দুধ। এখানে আমি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। প্রায় 4 চামচের মতন গুঁড়ো দুধ দিলাম। লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। প্রথমে আমি মিশ্রণটাকে 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, এখন আমি চিনি দিচ্ছি। চিনি আমি 3 চামচের মতন দিয়েছি। আপনারা যদি অনেক বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে বেশি পরিমাণ চিনি দিতে পারেন। কম মিষ্টি পছন্দ হলে কম করে চিনি দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুধটাকে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখনই দুধটা খুব ভালো করে ফুটে উঠবে, এর মধ্যে 2টো এলাচ ভেঙে দিয়ে দিতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে এখন 2-3 মিনিট দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 2 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, দুধটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে দুধটা আরও একটু ঘনও হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি, দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় দুধটাকে আরেকবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের সর না থাকে। তারপরে এর মধ্যে দিতে হবে 2 চামচের মতন মিষ্টি দই। এখানে আমি 50 গ্রামের মতনই মিষ্টি দই দিলাম। এখন মিষ্টি দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিষ্টি দই মেশানো হয়ে গেছে। আর মিষ্টি দই বানানোর জন্য, মিষ্টি দই দিয়ে যদি দই বানানো হয়, দইটা কিন্তু অনেক সুন্দরভাবে রেডি হয়। এবার আমি টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম। তারপর টিফিন বক্সের ঢাকনাটা এইভাবে বন্ধ করে দিতে হবে। যেহেতু আমি জলের ভাবে রান্না করব, তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটা স্ট্যান্ড রেখে দিতে হবে, ফ্লেমটা লোতে করে দিতে হবে আর টিফিন বক্সটাকে স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে বক্সটিকে বের করে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে দইটা ঠান্ডা হয়ে যায়। এখন আমি মিষ্টি দইটা কেটে রেখে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর যদি হাতে সময়টা আরও কম থাকে, তাহলে আপনারা 30 মিনিটের মতন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলেও দইটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে।